Exercise 5. Solve the following equations 1 to 12. তার মানে 1 থেকে 12 পর্যন্ত যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো সলভ করতে হবে। ইকুয়েশন সলভ করা মানে কি, আননোন যে ভেরিয়েবল থাকবে এক্স ওয়াই জেড তাদের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। 1 নাম্বার প্রবলেমটা একটু দেখো, এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে দেখো আমরা ভেরিয়েবলটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, এক্স লেফট হ্যান্ড সাইডে রাখলাম, দেন পজিটিভ 4কে আমরা লেফট থেকে রাইটে শিফট করব। তাহলে দেখো এখানে 13-এর 13 লিখলাম, পজিটিভ 4 উইল বি নেগেটিভ 4। কেন নেগেটিভ 4 হলো? এই যে তোমরা তো আগেই শিখে আসছো, যখন হচ্ছে আমরা সাইড চেঞ্জ করব, প্লাস উইল বি মাইনাস, মাইনাস উইল বি প্লাস, মাল্টিপ্লিকেশন উইল বি ডিভিশন অ্যান্ড ডিভিশন উইল বি মাল্টিপ্লিকেশন। সেই রুলস অনুযায়ী লেফট হ্যান্ড সাইডে আছে পজিটিভ 4, রাইট হ্যান্ড সাইডে গিয়ে হয়ে যাবে নেগেটিভ 4। দেন আমরা যদি এখানে এডিশন সাবট্রাকশন করি, 13 minus 4, that means x equal to 9. This is the answer. আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল ক্যালকুলেশন। এখন আমরা চলে যাব প্রবলেম নাম্বার 2তে। দেখো এখানে লেখা আছে x plus 5 equal to 9। সেম ওয়েতে আমরা সলভ করব। লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল x কে রেখে দিলাম, পজিটিভ 5কে শিফট করে আমরা রাইট সাইডে নিয়ে যাব। 9-এর 9 লিখলাম, পজিটিভ 5 উইল বি নেগেটিভ 5। সো x এর ভ্যালু চলে আসলো সুন্দর 9 minus 5, 4. সো দিস ইজ দ্য আনসার। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এখন আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 3, y plus 1 equal to 10। সেম ওয়েতে আমরা y কে লেফট হ্যান্ড সাইডেই রেখে দিলাম, 1কে লেফট থেকে রাইটে নিয়ে যাব। তাহলে 10 positive 1 will be negative 1. So 10 minus 1, that means y এর ভ্যালু আসবে হচ্ছে 9। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। 4 নাম্বার প্রবলেমটা দেখো, y minus 5 equal to 11। তাহলে y এর ভ্যালু কত আসবে? y equal to আসবে 11 plus 5। কেন প্লাস হলো? দেখো লেফট হ্যান্ড সাইডে আছে নেগেটিভ 5, লেফট থেকে আমরা রাইটে নিয়ে গেছি, সেই জন্য নেগেটিভ 5 পজিটিভ 5 হয়ে গেছে। ওকে ফাইন। এখানে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, 11 প্লাস 5 16। সো ওয়াই এর ভ্যালু চলে আসলো 16। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো, z প্লাস 3 ইকুয়াল টু 15। এখান থেকে আমরা যখন ইকুয়েশনটা সলভ করব তখন আলটিমেটলি z এর ভ্যালুটাই ফাইন্ড আউট হবে আর কি। z ইকুয়াল টু 15 মাইনাস 3, এই যে প্লাস 3 এর সাইড চেঞ্জ করে দিছি, মাইনাস 3 হয়ে গেছে আর কি। z ইকুয়াল টু 15 মাইনাস 3 মানে কত? 12। এই যে হয়ে গেল আমাদের আনসার। 6 নাম্বার ইকুয়েশনটা দেখো, 3x ইকুয়াল টু 12। এখানে দেখো 3 কিন্তু x এর সাথে প্রোডাক্ট অবস্থায় আছে, এটা তোমরা জানো। যদি দুইটা নিউমেরিক্যাল সিম্বল a and b হয়, তাহলে a আর b কে প্রোডাক্ট অবস্থায় আমরা তিনটা ওয়েতে বুঝাইতে পারি। একটা ওয়ে হলো a ক্রস b, আরেকটা হলো a ডট b, আরেকটা হলো ab। দেখো এখানে স্যার ক্রস দিয়েও মাল্টিপ্লিকেশনকে ইন্ডিকেট করা যায়, ডট দিয়েও মাল্টিপ্লিকেশনকে ইন্ডিকেট করা যায়, অথবা কোনো অপারেশনাল সাইন বাদেও মাল্টিপ্লিকেশনকে ইন্ডিকেট করা যায়। আরেকটা ওয়েও আছে যে এই যে এখানে এ লিখলাম, এইভাবে লিখে হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিলাম, এরপর বি লিখে আবার ফার্স্ট ব্রেকেট দিলাম। মোটামুটি এই চারটা হচ্ছে ওয়ে মাল্টিপ্লিকেশন এক্সপ্রেস করার জন্য। এখন এই যে মাল্টিপ্লিকেশনটা আমরা যেভাবে এক্সপ্রেস করলাম, এটা কিন্তু অ্যালজেব্রার জন্য, আর এরিথমেটিকে অনলি হচ্ছে এই ক্রস সাইনটা। এগুলো নিয়ে স্যার ক্লাসে অনেকবার ডিসকাস করছি, তোমাদের এইসব কনসেপ্ট ক্লিয়ার আমি জানি। এখানে দেখো 3 যে এক্স এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, একটু আগে স্যার বললাম, সেটার কারণ হচ্ছে এই যে এটা এ আর বি পাশাপাশি লিখে দিছি, কোনো হচ্ছে ক্রসও ইউজ করি নাই, ডটও ইউজ করি নাই, সেম জিনিসটাই কিন্তু এখানে হয়েছে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এখানে শুধুমাত্র x রাখি, 3 যেহেতু x এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় ছিল, ওখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স 12
ডিভাইডেড বাই 3। ও এখানে একটা কথা বলা দরকার তোমাদের, ডিভিশন সাইন কিন্তু হচ্ছে দুইটা ওয়েতে আবার এক্সপ্রেস করা যায়। যেমন এখানে চাইলে আমি এভাবেও লিখতে পারতাম 12 ডিভাইডেড বাই 3, আমি ফ্র্যাকশনাল ওয়েতে লিখলাম 12/3। দুইটাই কিন্তু সেম জিনিস, এখানে আনসার আসবে 4, এটাকে তুমি যদি লোয়েস্ট ফর্মে কনভার্ট করো তাহলেও কিন্তু আনসার 4 আসবে। তোমরা সবসময় ট্রাই করবা ইকুয়েশন সলভ করার জন্য এরকম ফ্র্যাকশনাল ওয়েতে লিখার, তাহলে সুবিধা কি হবে দেখবে, একটু সামনে যখন আমরা যাব তখন তোমরা দেখতে পারবা যে একটা সময় উপরে মনে করো আসলো 19, নিচে আসলো 3। এখন 19কে তো 3 দিয়ে ডিভাইড করা যায় না, সেক্ষেত্রে আনসারটা তুমি এভাবেই রেখে দিতে পারবা, মানে ফ্র্যাকশনাল ওয়েতে, ওইটাকে আর ডেসিমালে নিতে হয় না। সেই জন্য তোমরা সবসময় প্র্যাকটিস করবা 12 ডিভাইডেড বাই 3 এভাবে না লিখে তোমরা লিখবা 12/3, মানে ফ্র্যাকশনাল ওয়েতে লিখবা। এটা হচ্ছে ইকুয়েশনের জন্য আর কি মেইনলি। এখন দেখো আমরা যদি এখানে লোয়েস্ট ফর্মে কনভার্ট করি অথবা 12কে 3 দিয়ে ডিভাইড করি, আনসার চলে আসবে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। 7 নম্বর ইকুয়েশনটা দেখো, 2x প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে আমরা প্রথমে হচ্ছে লিখবো এখানে 2x ইকুয়াল টু 9। এই যে পজিটিভ 1কে আমি রাইট সাইডে নিয়ে যাব, নেগেটিভ 1। সবসময় তোমরা চেষ্টা করবা ভেরিয়েবলগুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখার আর নাম্বারগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়ার। তাহলে দেখো 2x ইকুয়াল টু 9 মাইনাস 1, দ্যাট মিনস 8। এখন 2x এর সাথে প্রোডাক্ট অবস্থায় আছে, জাস্ট একটু আগেই স্যার এক্সপ্লেইন করলাম। তাহলে x ইকুয়াল টু 8/2। তাহলে 8কে তুমি যদি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো, এইখানেও ভ্যালু আসতেছে 4। আশা করি তোমরা বুঝতে পারছো এই ইকুয়েশন সলিউশনটা। দেন আমরা চলে যাচ্ছি 8 নাম্বার ইকুয়েশনে। 4x মাইনাস 5 ইকুয়াল টু 11। ওকে ফাইন, সেম ওয়েতে 4x লেফট হ্যান্ড সাইডে থাকুক, নাম্বারগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। 11 মাইনাস 5 উইল বি প্লাস 5। সো হিয়ার 4x equal to 11 plus 5, that means 16। তাহলে দেখো এখানে কি আসে x এর ভ্যালু, যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে 4, ওই পাশে গিয়ে হয়ে যাবে ডিভাইড, দ্যাট মিনস 16/4। সো x এর ভ্যালু চলে আসবে কত, 4। আশা করি তোমরা এই ইকুয়েশন সলিউশনটাও বুঝতে পারছো। এখানে একটা বিষয় একটু বলে রাখি, এখানে এই যে আমরা যেই সাইনটা ইউজ করতেছি এটা হচ্ছে অর সাইন। তুমি চাইলে এভাবে না লিখে এভাবেও লিখতে পারো, অর দিয়ে কমা দিতে পারো, একই জিনিস। তুমি অর দিয়ে কমা দিতে পারো অথবা এই অর সাইনটাও সরাসরি ইউজ করতে পারো। এখানে ভুল করেও ইকুয়াল সাইন ইউজ করা যাবে না। কেন ইকুয়াল সাইন ইউজ করা যাবে না? কারণ দেখো এখানে ইকুয়াল সাইন অলরেডি একবার আছে, সেজন্য আইদার এই অর সাইনটা ইউজ করতে হবে অথবা অর লিখে কমা দিয়ে তুমি হচ্ছে পরের যে এক্সপ্রেশনগুলো আছে সেটা লিখবে। যেমন হচ্ছে 4x ইকুয়াল টু 11 প্লাস 5। এই যে তুমি আইদার এরকম ফরম্যাটে লিখবা অথবা এরকম ফরম্যাটে লিখবা, যেটা তোমার পছন্দ তুমি ওইভাবে প্র্যাকটিস করবা। ওকে ফাইন, আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 9। দেখো এখানে দেওয়া আছে 3x মাইনাস 5 ইকুয়াল টু 17। তাহলে দেখো আমরা 3x-কে লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম, নাম্বারগুলোকে নিয়ে যাব রাইট হ্যান্ড সাইডে। 17 প্লাস 5। কেন প্লাস 5 হলো? এই যে এই পাশে আছে নেগেটিভ 5, যেহেতু সাইড চেঞ্জ করছি সেজন্য প্লাস 5 হয়ে গেছে। এখন দেখো এখানে 3x ইকুয়াল টু 17 প্লাস 5, দ্যাট মিনস 22। 3 যেহেতু x এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে ওই পাশে গিয়ে হয়ে যাবে ডিভাইড, দ্যাট মিনস 22/3। এই কথাটাই স্যার একটু আগে বলতেছিলাম যে তোমরা 22 ডিভাইডেড বাই 3 না দিয়ে এরকম ফ্র্যাকশনাল ওয়েতে রাখবা সবসময়, তাহলে আর লাইন হচ্ছে এক্সট্রা লিখতে হবে না, সরাসরি তোমরা এখানে আনসার লিখে দিবা। ওকে ফাইন, এখন 10 নাম্বার প্রবলেমটা একটু দেখো। 7x মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 16। দেখো লেফট হ্যান্ড সাইডেও ভেরিয়েবল x আছে, রাইট হ্যান্ড সাইডেও ভেরিয়েবল x আছে। ভেরিয়েবলগুলোকে সব সময় ট্রাই করবা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসার। তাহলে ভেরিয়েবলগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। 7x তো লেফট হ্যান্ড সাইডে আগেই ছিল, 7x লিখে ফেললাম। দেন
রাইট হ্যান্ড সাইডে ছিল পজিটিভ এক্স, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে নেগেটিভ এক্স হবে, আর নাম্বারগুলোকে নিয়ে যাব রাইট হ্যান্ড সাইডে। 16 এর 16 লিখলাম, দেন -2 উইল বি +2। 7x মাইনাস এক্স, 7টা এক্স থেকে তুমি একটা এক্স বাদ দিয়ে দিবা, তাহলে থাকবে 6x ইকুয়াল টু 16 প্লাস 2 18। ওকে ফাইন। সো 6 যেহেতু এক্স এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে ডিভাইড 18/6। সো 18কে তুমি যদি হচ্ছে 6 দিয়ে ডিভাইড করো, আনসার চলে আসবে 3। আশা করি তোমরা এই ইকুয়েশন সলিউশনটাও বুঝতে পারছো। জাস্ট মাথা ঠান্ডা রেখে তোমরা অপারেশনগুলো করবা, তাহলেই তোমরা আনসার পেয়ে যাবা। এখন 11 নাম্বার প্রবলেমটা দেখো, এটাতে স্যার একটা স্টার মার্ক দিয়ে দিলাম। এই প্রবলেমটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং একটু ট্রিকি। দেখো 11 নাম্বার প্রবলেমটা কীরকম দেয়া আছে, 3 মাইনাস এক্স ইকুয়াল টু 14। তাহলে কার আগে কি সাইন আছে এটা একটু দেখি। 3-র আগে আছে পজিটিভ সাইন, এক্সের আগে আছে নেগেটিভ সাইন, আর এখানে 14-এর আগে পজিটিভ সাইন। কোনো সাইন না থাকা মানে তো পজিটিভ, এটা তোমরা জানোই। ভেরিয়েবল যেটা আছে সাইন সহ, এটা আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম। এই যে এখানে নেগেটিভ এক্স ছিল, আমি নেগেটিভ এক্স লিখলাম, ইকুয়াল টু নাম্বারগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি। 14-এর 14 লিখলাম। দেখো 3-র আগে কিন্তু পজিটিভ আছে, কোনো সাইন না থাকা মানে কি পজিটিভ, তাহলে +3 উইল বি -3। এখন যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, -x ইকুয়াল টু 14 মাইনাস 3, দ্যাট মিনস 11। এখন একটু খেয়াল করো, এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুগুলো ফাইন্ড আউট করছি, সেখানে কি নেগেটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করছি কিনা তোমাদের চলো প্রিভিয়াস প্রবলেমগুলো একটু দেখে নিয়ে আসি। এখানে দেখো পজিটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করছি, এখানেও পজিটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করছি। আগের প্রবলেমগুলো দেখো সব সময় পজিটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করছি। তার মানে এখানে কিন্তু তুমি আনসার দিয়ে দিতে পারবা না, কারণ নেগেটিভ এক্সের ভ্যালু আসছে 11। আমরা তো নেগেটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করবো না, পজিটিভ এক্সের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে বোথ সাইডে তুমি -1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো বোথ সাইডে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি, -1 ইন্টু -x ইকুয়াল টু -1 ইন্টু 11। তাহলে দেখো এখন কি আসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এক্স, তার মানে এক্স আসবে, ইকুয়াল টু মাইনাসে প্লাসে -1 ইন্টু 11 মানে 11 আসবে। দেখো আশা করি বুঝতে পারছো, এই যে এটার আগে আছে নেগেটিভ সাইন আর 11-এর আগে আছে পজিটিভ সাইন, মাইনাসে প্লাসে -1 টাইমস 11 ইকুয়াল টু 11। সো এক্স এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 11। আশা করি তোমরা এই প্রবলেমটাও সুন্দর করে বুঝতে পারছো। জাস্ট এখানে একটু নেগেটিভ এক্সের ভ্যালু আসে, তুমি জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিবা বোথ সাইডে, অথবা -1 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবা, তাহলেই ফাইনাল আনসারটা পেয়ে যাবা। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি, মাইনাস দিয়ে তুমি যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখো একবারই আনসারটা চলে আসবে। ওকে ফাইন। এখন আমরা চলে যাই 12 নাম্বার ইকুয়েশনে। 2x plus 9 equal to 3. Okay, fine. 2x equal to 3 minus 9. কিভাবে -9 হলো? লেফট হ্যান্ড সাইডে আছে +9, এটাকে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে যেহেতু রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, সেজন্য সাইন চেঞ্জ হয়ে গেছে। এই পাশে ছিল পজিটিভ সাইন, এই যে রাইট সাইডে গিয়ে হয়ে গেল নেগেটিভ সাইন। ওকে ফাইন। 2x ইকুয়াল টু 3 মাইনাস 9, এই পাশে আসবে হচ্ছে -6। ওকে, দেন 2x এর সাথে প্রোডাক্ট অবস্থায় আছে, x ইকুয়াল টু হবে -6 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 6কে তুমি যদি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো, এখানে পাবা হচ্ছে 3, আর সাইনটা কি হবে, সাইনটা হবে হচ্ছে মাইনাস। সো x এর ভ্যালু আসবে -3। এই সাইনটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, স্যার এই পাশে একটু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। যদি কখনো হচ্ছে ফ্র্যাকশনাল ওয়েতে থাকে দুইটা নাম্বার, উপরে যদি পজিটিভ থাকে নিচেও যদি পজিটিভ থাকে, তাহলে আউটপুটে আসবে পজিটিভ। উপরে যদি নেগেটিভ থাকে নিচেও যদি নেগেটিভ থাকে, আউটপুটে আসবে পজিটিভ।
উপরে যদি পজিটিভ থাকে আর নিচে যদি নেগেটিভ থাকে তাহলে আউটপুটে আসবে নেগেটিভ। উপরে যদি নেগেটিভ সাইন থাকে, নিচে যদি পজিটিভ সাইন থাকে, আউটপুটে আসবে নেগেটিভ। খুবই সিম্পল। দেখো স্যার, যদি সেম সিম্বল উপরে নিচে থাকে তাহলে আউটপুটে আসবে পজিটিভ। যদি ডিফারেন্ট সিম্বল অথবা ডিফারেন্ট অপারেশনাল সাইন থাকে তাহলে আসবে নেগেটিভ। দেখো এখানে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ডিফারেন্ট অপারেশনাল সাইন, সেজন্য মাইনাস। উপরে নেগেটিভ নিচে পজিটিভ, ডিফারেন্ট অপারেশনাল সাইন, সেজন্য মাইনাস। আর এখানে সেম অপারেশনাল সাইন, সেজন্য হচ্ছে প্লাস। সেম অপারেশনাল সাইন, সেজন্য প্লাস। এখন দেখো এখানে কি হয়েছে, উপরে আছে মাইনাস নিচে প্লাস, তাহলে মাইনাস হবে। এই যে দেখো এরকম উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে আউটপুটে আসবে মাইনাস। ওকে ফাইন, আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এই ছিল আমাদের 1 থেকে 12 পর্যন্ত ইকুয়েশন সলিউশন। এখন স্যার যে কোনো তোমাকে সিম্পল ইকুয়েশন দেই না কেন, তুমি ওই যে 4টা রুলস মেনটেন করে জাস্ট হচ্ছে ঠান্ডা মাথায় অপারেশন করবা, দেখবা আনসার মিলে গেছে। তো এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।